প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি ইসলামপুরের সবার প্রিয় যিনি প্রার্থী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আবিদা সুলতানা জ্যোতি উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছি। আসলে এখানে আপনারা জানতে চেয়েছেন যে আমার অনুভূতিটা কি। আমার অনুভূতির আগে আমার কিছু কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার। সেটা হচ্ছে আমার সর্বপ্রথম আমাদের উপজেলা আওয়ামী লীগের আমার শ্রদ্ধাভাজন সকল নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ আমার প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথাই বলি যে ইসলামপুরের আপামর জনসাধারণ, আমি আসলে চেষ্টা করেছি দীর্ঘ জাতীয় নির্বাচনের পরে থেকে, জাতীয় নির্বাচন তো করেছি, তো তারপর থেকে আমার নির্বাচনটা কাজ শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা এলাকায় যাওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা এলাকা থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাড়া পেয়েছি। কিন্তু আসলে ধান কাটার সিজন, মানুষ ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারে নাই ভোটের জন্য, তো চেষ্টা করেছে এবং কিছু কিছু জায়গায় ইভিএম মেশিন নষ্ট ছিল। এই জায়গায় এই দিক থেকে কিছু ভোটার অংশগ্রহণ করতে পারে নাই, সেই ক্ষেত্রে ভোটও দিতে পারে নাই, এরকম কিছু ক্লেম ছিল আর কি। তবুও যথেষ্ট ভোট দিয়েছেন এবং আমার ইসলামপুরের সর্বস্তরের জনগণ আমাকে যথেষ্ট সাড়া দিয়েছেন। যতটুকু সাড়া দিয়েছেন তুলনামূলক ভোটাভুটির ক্ষেত্রে একটু ভোট কম হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। যথেষ্ট ইসলামপুরের জনগণ আমাকে যথেষ্ট সম্মতি দিয়েছেন, যথেষ্ট ভালোবাসেন। আমি আসলে প্রত্যেকটা ইউনিয়ন বা আমাদের উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী সহ আপামর জনসাধারণ এত ভালোবাসা দিয়েছেন, আমি তাদের প্রতি আবেগে আপ্লুত হয়ে যাই যে আমি যতটুকু প্রাপ্য, আমি যা চাই তার থেকে বেশি ওরা আমাকে দিয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। আমি অল্প বয়সে চেষ্টা করেছি এগিয়ে যাওয়ার জন্য। আমি একটা জিনিস বিশ্বাস করি সর্বদাই, যে পরিশ্রম কখনো বিফলে যায় না, আর রাজপথে বেইমানি করে না। শরীরের ঘামও তার যোগ্য একটা সম্মান দেয়। এটা একেবারে বাস্তব একটি কথা, আর এটা প্রমাণ পেয়েছি। আমি তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে আমি সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণের কাছে যতটুকু সাড়া পেয়েছি, আমি চিরকৃতজ্ঞতা এবং আগামী দিনে যেন এই কৃতজ্ঞতা থেকে যেন আমি আগামী দিনে সুন্দরভাবে কাজ করে যেতে পারি। সর্বোপরি কথা হলো আল্লাহ তাআলা যেন আমাকে সততা এবং সৎসাহস নিয়ে সামনের দিনগুলোতে যেন আমি আমার ইসলামপুরের জনগণের প্রতি যতটুকু করা আমার সাধ্য, যতটুকু ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমি এই কাজগুলো করে যাব ইসলামপুরের জনগণের মাঝে। আমার নির্বাচনটা যেমন একটা রেকর্ড হয়েছে, আমার মনে হয় যে সারা বাংলাদেশের এরকম নির্বাচন খুব কম হয়েছে। তো এরকম একটা রেকর্ড করে যাব যে ইসলামপুরের মানুষ তো মরে যায়, থাকে না তো সারা জীবন বেঁচে, মানুষ মাত্র মরণশীল, কিন্তু মরে না হচ্ছে তার কর্মগুলা। আমি এরকম স্মৃতি রেখে যেতে চাই যে মানুষ যেন আমাকে মরণের পরেও ভালোবাসে, মানুষ যেন আমাকে মরণের পরেও সম্মান করে, আমাকে স্নেহ করে, আমার কথাটুকু যেন মনে রাখে। আর আমিও মানুষের প্রতি কৃতজ্ঞ, যথেষ্ট সাড়া পেয়েছি। আমি ইসলামপুরবাসীকে বলে যেতে চাই যে আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন, যতটুকু সম্মান দিয়েছেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। এই এলাকারই সন্তান, আর দুটি আঙ্গুরের এলাকারই সন্তান। হে ভালো, দুটি ভালো, মানুষের ভালোবেসে বুঝিছে, সে নির্বাচন হয়েছে। ছিল আমাদের এলাকার, আমরা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা কি সবাই ভোট দিয়েছিলেন? প্রার্থী ভোট দিন না, আপনাদের এলাকা প্রার্থী ভোট দিন আমরা এলাকা প্রার্থী জয়যুক্ত করে নিয়ে আইছি। চাচি আসসালামু আলাইকুম। চাচি, আপনি কি ভোট দিছিলেন? কারে দিছেন? আপনাদের পছন্দের প্রার্থী তো? আমি কলকির মেয়ে। আপনি কলসির মেয়ে? আচ্ছা, আপনার পরিবারের কয়জন আছে? আমার স্বামী আছে। আপনার স্বামী ভোট দিছে?
কলসিতে দিছে হ্যাঁ আপনারা অনেক খুশি আনন্দিত না হুম। কলসি পার হতে হ্যাঁ আপনাদের সুস্থ নির্বাচন হয়েছে সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, জয় বঙ্গবন্ধু।